আতর ও সুগন্ধি অনেকেরই পছন্দ। পাক ভারত উপমহাদেশে মুসল্লি অমুসলিম নির্বিশেষে সবার মধ্যে আগরবাতির প্রচলন ছিল। এই আগরবাতি তৈরি হচ্ছে নীলফামারীর সৈয়দপুরে, আর এই কাজে জড়িত আছেন অনেক নারী। কিন্তু সময়ের পরিবর্তনে এই ব্যবসার প্রসার কিছুটা কমে গেলেও এখনও আগরবাতি তৈরিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন নারীরা। নীলফামারী থেকে সোহেল রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মিক্সার মেশিনে দেয়া হচ্ছে কয়লার গুঁড়া, কাঠের ভুসি ও বিজলার ছালের পাউডার। এরপর পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই তৈরি হচ্ছে পেস্ট। তৈরি হওয়া পেস্ট মেশিনের হলারে রেখে আরেক পাশে সরু কাঠের কাঠির মাধ্যমে তৈরি হচ্ছে ছোট বড় মাঝারি আকারের আগরবাতি। রোদে শুকানোর পর এসব আগরবাতি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। একসময় সৈয়দপুরের আগরবাতির কদর ছিল দেশ জুড়ে। তবে এই শিল্পের জৌলুস কিছুটা কমলেও নারীদের কর্মসংস্থানে ব্যাপক ভূমিকা রাখছে এখনো। অনেকে স্বল্প পরিসরে আগরবাতি তৈরি করছেন। জন প্রতি দৈনিক আয় করছেন 150 থেকে 200 টাকা। আয়ের পরিমাণ সামান্য হলেও কিছুটা বাড়তি আয়ের আশায় এ কাজ করছেন তারা। সপ্তাহ 2000-1500 টাকা হয়ে যায়। ওই টাকা নিয়ে আমরা সংসারে লাগাই। 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চার খরচও বার হয়ে যায়। আমি পড়াশোনা করি, আগরবাতির কাজও করি। আগরবাতিতে কাজ করে যা টাকা পাই ওটা আমি আমার পড়াশোনার খরচে চালাই। কোম্পানিতে আর বড় হলে অনেকটা মহিলা বসে আছে, ওরাও কাজ করতো। মহাজনের জন্য ভালো হইতো, আমাদের জন্য ভালো হইতো। সরকার স্বল্প সুদে ঋণ দিলে ব্যবসায় প্রসার ঘটিয়ে এলাকায় বেকারত্ব অনেকাংশে দূর করা সম্ভব বলে জানান এ কারখানা মালিক। আর্থিক অবস্থা একটু খারাপ আছে। আমরা এই যে সমিতি থেকে সার্ভ সমিতি যেমন এনজিও থেকে আমরা লোন নিয়ে এটা করি, এটা একটু সমস্যা, এটা ইন্টারেস্টটা বেশি। যদি আমাদের সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা করে আমাদেরকে কম ইন্টারেস্টে যদি লোন দেয় আমাদেরকে, তা আমরা একটু আরও কমপক্ষে 40-50 জন মহিলা আছে বেকারত্ব আমরা তাদের দূর করবো। এ শিল্পের প্রসারে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তার আশ্বাস দিলেন বিসিকের এই কর্মকর্তা। আমি দেখেছি তাদের পণ্যগুলো ভালো। বিসিক থেকে এটা আমি কথা দিতে পারি যে তাদের সার্বিক সহযোগিতা করব। তবে তারা যেন বিএসটিআই এর নিবন্ধনটা নিতে পারে, সার্টিফিকেটটা নিতে পারে, সেই বিষয়ে তাদের আমি পরামর্শ দিব এবং তাদের জন্য ঋণেরও সুবিধা এখানে আছে ইনশাআল্লাহ। প্রায় 70 বছর ধরে সৈয়দপুরে বিকশিত হয়েছে আগরবাতি শিল্প। এ শিল্পে একসময় 10 থেকে 12,000 নারী জড়িত থাকলেও কমে দাঁড়িয়েছে 3000-এ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।